Stanza 17. Their Lord forbade nor circumscribe alone their growing virtues, but their crimes confined. তাদের ভাগ্য তা নিষিদ্ধ করেছিল, শুধু সীমাবদ্ধই করেনি। তাদের উন্নত গুণাবলী নয়, বরং তাদের অপরাধও সীমিত রেখেছিল। লট হলো এখানে ভাগ্য, ফরবেড হলো নিষিদ্ধ করা, সারকামস্ক্রাইব হলো সীমাবদ্ধ করা, অ্যালোন হলো শুধু। তাহলে তাদের ভাগ্য তা নিষিদ্ধ করেছিল, শুধু সীমাবদ্ধই করেনি। গ্রোয়িং ভার্চুস হলো উন্নত গুণাবলী, ক্রাইমস অপরাধ, কনফাইন্ডও সারকামস্ক্রাইবের মতোই সীমাবদ্ধ বা সীমিত রাখা। Forbade to wade through slaughter to a throne and shut the gates of mercy on mankind. তাদের নিষেধ করেছিল রক্তপাতের মধ্য দিয়ে সিংহাসনে পৌঁছাতে এবং মানবজাতির প্রতি দয়ার দ্বার বা দরজা বন্ধ করতে। ফরবেড অর্থ হলো নিষেধ করা, টু ওয়েড হলো হাঁটা বা পৌঁছানো, স্লটার হলো রক্তপাত, টু এ থ্রন সিংহাসন, শাট হলো বন্ধ করা, দ্য গেটস দ্বার বা দরজা, মার্সি অন ম্যানকাইন্ড মানব জাতির প্রতি দয়া। এই গ্রামের সাধারণ মানুষদের ভাগ্যে কখনো বড় কাজ বা অপরাধ করার সুযোগ ছিল না। তাদের বিনয়ী জীবন তাদের মহান গুণের বিকাশ যেমন রোধ করেছিল, তেমনি বড় অপরাধ থেকেও দূরে রেখেছিল। তারা কখনো রক্তপাত করে সিংহাসনে উঠতে পারেনি বা নিষ্ঠুর শাসকের মতো দয়ার দ্বার বন্ধ করতে পারেনি। স্ট্যানজা 18. The struggling pangs of conscious truth to hide, to quench the blushes of ingenious shame. অনুতপ্ত সত্যের কষ্টকে লুকানোর যন্ত্রণা, নির্দোষ লজ্জার লালিমা নিভিয়ে ফেলা। স্ট্রাগলিং প্যাংস এটা হলো কষ্ট বা যন্ত্রণা, কষ্টের যন্ত্রণা। কনসাস ট্রুথ অনুতপ্ত সত্য, এখানে সেই সকল সত্য যেগুলা ধনী মানুষ বা যারা উপরের শ্রেণী, তারা উপরে উঠতে গিয়ে যেসব হীন কাজ করেছে, যেসব হীন সত্য প্রকাশ পেয়েছে, সেগুলা সাধারণ মানুষের বা এইসব গ্রামীণ মানুষের কাছে নেই। এই অনুতপ্ত সত্য কিন্তু উচ্চ শ্রেণী বা ধনী অহংকারী মানুষদের অনুতপ্ত সত্যের কথা বলা হয়েছে। টু কেন্স নিভিয়ে ফেলা, এখানে অনেক জায়গায় থার্স্ট কেন্স করা, কিন্তু এখানে কেন্সটা হলো নিভিয়ে ফেলা। দ্য ব্লাশ, ব্লাশ হলো আমাদের গালের অংশে যখন আমরা কোনো কিছুর সাথে লজ্জা পাই, সেই লজ্জা যে লালিমা প্রকাশ পায়, গাল লাল হয়ে যায়, সেটা ব্লাশ বলা হয়েছে। ইনজিনাস হলো সাধারণ, সেম। নির্দোষ লজ্জা লালিমা নিভিয়ে ফেলা। অর হিপ দ্য শ্রাইন অফ লাক্সারি অ্যান্ড প্রাইড, অথবা বিলাসিতা ও অহংকারের মন্দিরে উৎসর্গ অর্পণ করা। উইথ ইনসেন্স কার্ডেল অ্যাট দ্য মিউজেস ফ্লেম, কবিতার দেবীর অনুপ্রেরণায় জ্বালানো ধূপের মতো প্রশংসা দিয়ে। হিপ হলো স্বর্গ অর্পণ করা, দ্য শ্রাইন হলো মন্দির। কিসের মন্দির? লাক্সারি অ্যান্ড প্রাইড। লাক্সারি হলো বিলাসিতা, প্রাইড হলো অহংকার। সেই অহংকারের মন্দিরে উৎসর্গ অর্পণ করা। কিভাবে? ইনসেন্স, এখানে ইনসেন্স হলো ধূপ, ক্যান্ডেল পোড়ানো। অ্যাট দ্য মিউজেস ফ্লেম, এখানে দ্য মিউজ হলো কবিতার দেবী, গডেস অফ পোয়েট্রি। আর যে ফ্লেম কথা বলা হয়েছে বা যেটাকে আমরা বলি অগ্নিশিখা, সেটা হচ্ছে কবিতার দেবীর অনুপ্রেরণা। তাহলে ইনসেন্স হলো ধূপ, ক্যান্ডেল হলো পোড়ানো, দ্য মিউজ হলো কবিতার দেবী বা গডেস অফ পোয়েট্রি, ফ্লেম অগ্নিশিখা, যেটা হলো অনুপ্রেরণা। তাহলে কবিতার দেবীর অনুপ্রেরণায় জ্বালানো ধূপের মতো প্রশংসা দিয়ে বিলাসিতা অহংকারের মন্দিরে উৎসর্গ অর্পণ করা। তাদের কথা কখনো মিথ্যা আড়াল করতে হয়নি বা নির্দোষ লজ্জা লুকাতে হয়নি। তারা বিলাসিতা বা অহংকারের প্রশংসা করে নিজের
প্রতিভা নষ্ট করেনি। তাদের সহজ জীবন তাদের ধনী ও ক্ষমতাশালীদের দুর্নীতির হাত থেকে রক্ষা করেছিল। এবার আসি আমরা স্ট্যাঞ্জা 19, 19তম স্তবকে। Far from the madding crowd's ignoble strife, অসভ্য জনতার হিংস্র লড়াই থেকে দূরে, their sober wishes never learn to stray, তাদের শান্ত ইচ্ছা কখনো বিপথে যায়নি। দ্য ম্যাডিং ক্রাউডস এখানে বোঝানো হয়েছে অসভ্য জনতাকে, সেই সব জনতা যাদের আচরণে কোনো সভ্যতা প্রকাশ পাচ্ছিল না। ইগনোবেল হিংস্র, স্ট্রাইভ যার সিনোনিম হলো স্ট্রাগল, যাকে লড়াই বলে। সবার হলো শান্ত ইচ্ছা, হতে পারে এই তুখোর পৃথিবীতে, অশান্তি পৃথিবীতে তাদের মনটা এত শান্ত, এত ঠান্ডা, এত ধৈর্য যে তাদের শান্ত ইচ্ছার জন্য কখনো বিপথে যায়নি। অ্যালং দ্য কুল সেকুয়েস্টার ভেল অব লাইফ, জীবনের শীতল নির্জন উপত্যকায়, দে কিপ দ্য নয়েজলেস টার্নার অব দেয়ার ওয়ে, তারা নীরবভাবে তাদের জীবনযাত্রা বজায় রেখেছিল। এখানে দ্য কুল সেকুয়েস্টার ভেল, কুল হলো শীতল, সেকুয়েস্টার হলো নির্জন, ভেল হলো উপত্যকা। এখানে ই মিসিং, ই লেটারটা মিসিং, এখানে এর আগে বলা হয়েছিল। এটাকে বলে পয়েটিক ডিকশন। পয়েটিক ডিকশন মানে হলো কবি সুন্দর ছন্দের জন্য বা কবিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য এই শব্দ চয়নের মাধ্যমে কবিতার সৌন্দর্য ফুটিয়ে তোলে। এখানে ই লেটারটা মিসিং, এখানে কিন্তু সেকুয়েস্টার হবে। আবার এখানে দেখা যাচ্ছে এই ক্রাউডস, এখানে কিন্তু ই হবে না, এটা কিন্তু ক্রাউডসেরই অংশ। তাহলে এই স্তবকে আমরা কি জানতে পারবো? উচ্ছৃঙ্খল জনসমাজের কোলাহল থেকে দূরে তারা শান্তিতে বাস করত। তাদের ইচ্ছাগুলো ছিল সহজ সরল এবং তারা পথভ্রষ্ট হয়নি। জীবনের নির্জন উপত্যকায় তারা নীরবভাবে সৎ ও শান্ত জীবনযাপন করেছিল। এবার আসি স্ট্যাঞ্জা নাম্বার 20। Yet even these bones from insult to protect, তবু এই অস্থিগুলো অপমান থেকে রক্ষা পেতে চায়। Some frail memorial is still erected nigh, নিকটে কোনো দুর্বল স্মৃতিস্তম্ভ এখনো নির্মিত থাকে। এখানে বোনস হলো অস্থি বা আমাদের হাড্ডি, ইনসাল্ট অপমান, টু প্রোটেক্ট রক্ষা পেতে চায়। ফ্রেইল হলো দুর্বল, মেমোরিয়াল হলো স্মৃতিস্তম্ভ, ইরেক্টেড নির্মিত থাকে, নাই নিকটে, এখানে নাই অর্থ হলো নিকটে। উইথ আনকাউট রাইমস অ্যান্ড শেপলেস স্কাল্পচার ডেক, অমার্জিত ছন্দ ও অগোছালো ভাস্কর্যে সজ্জিত। ইমপ্লোজ দ্য পাসিং ট্রিবিউট অব এ সাই, যা পথচারী গাছ থেকে একটুখানি দীর্ঘশ্বাসে শ্রদ্ধা চায়। আনকাউট রাইমস হলো অমার্জিত ছন্দ, যে ছন্দের কোনো পরিমার্জনা বা সৌন্দর্য নেই। শেপলেস স্কাল্পচার, শেপলেস হলো অগোছালো, স্কাল্পচার হলো ভাস্কর্য। ডেকেড, ডেকেডটা এখানে আমরা এখন মডার্ন ইংলিশে ডেকোরেশন বলি। এই ডেকোরেশনটা এখানে সাজানোকে বোঝানো হয়েছে। ইমপ্লোজ চাওয়া, কি চাওয়া? শ্রদ্ধা চাওয়া। দ্য পাসিং ট্রিবিউট অব এ সাই, সেই কবরের পাশ থেকে যারা হেঁটে যাচ্ছে তাদের কাছ থেকে একটুখানি দীর্ঘশ্বাসে শ্রদ্ধা চায়। ট্রিবিউট হলো শ্রদ্ধা, অব এ সাই, এই সাই হলো দীর্ঘশ্বাস। মনে হয় যেন তারা আশা করতেছে যে আমি যখন তাদের পাশ দিয়ে হেঁটে যাব, তাদের কবরের পাশ থেকে, তারা আশা করতেছে তুমি তাদেরকে দেখে তাদের পুরনো স্মৃতির কথা মনে পড়বে, সেখানে একটু ব্যাহত হয়ে তাদের দুঃখের সাথে মিশে দীর্ঘশ্বাস ফেললা। এটাই তারা চায়, আর বেশি কিছু আশা করে নাই। মৃত্যুর পর এই সাধারণ মানুষরা কিছু স্মৃতি রেখে যেতে চাইতো, তাই তাদের আত্মীয়রা কবরের পাশে
ছোট ছোট স্মৃতিস্তম্ভ বানাতো, যাতে অগোছালো ছন্দ ও সাধারণ খোদাই থাকতো, যা পথচারীদের কাছ থেকে একটুখানি শ্রদ্ধা ও দীর্ঘশ্বাস চেয়ে নিত। এবার আসি আমরা পরবর্তী স্টোভার 21 21 নম্বর। Their name, their years, spelled by the unlettered muse. তাদের নাম ও বয়স নিরক্ষর কবির হাতে লেখা। The place of fame and elegy supply, যা খ্যাতি ও শোকগাথার জায়গা পূরণ করে। স্পেলড হলো লেখা, বাই দি আনলেটার্ড মিউজ। এখানে ডি এর এখানে ই লেটার মিসিং, এখানেও ই লেটার মিসিং। তাহলে দি আনলেটার্ড মিউজ কাকে বলছে? নিরক্ষর কবি। গ্রামের যেসব কবি আছে তারা শিক্ষিত নয়, সেই সব কবিকে বোঝানো হয়েছে স্মৃতিস্তম্ভে ঠিক সুন্দর করে লিখে দিতে পারে না, তারপরে তাদের চেষ্টায় যেন অনেক গভীর ব্যাখ্যা দেয়। ফেম, ফেম হলো খ্যাতি, এলিজি হলো শোকগাথা, সাপ্লাই জায়গা পূরণ করা। and many a holy text around সেই স্ট্রেফ, এবং চারপাশে অনেক পবিত্র বাণী লেখা থাকে। দ্যাট teach the rustic moralist to die, যা সাধারণ মানুষকে মৃত্যুর শিক্ষা দেয়। এই হোলি টেক্সট হলো পবিত্র বাণী, স্ট্রিউস লেখা থাকে, চারপাশে লেখা থাকে। দ্যাট টিচ, যা শিক্ষা দেয়, রাস্টিক মরালিস্ট সাধারণ মানুষ। রাস্টিক অর্থ কিন্তু অনেকটা দুর্গন্ধ টাইপের, অসভ্য টাইপের, কিন্তু সাধারণ মানুষগুলো ঠিক সেরকম একটা পরিষ্কার পরিপাটি ছিল না, এটা এখানে বোঝানো হয়েছে। তাহলে সেই কবর ফলকে কোনো নিরক্ষর মানুষের হাতে তাদের নাম ও বয়স লেখা থাকতো। বড় মাপের খ্যাতি বা শোকগাথার বদলে সেখানে থাকতো সহজ ধর্মীয় বাণী, যা অন্যদের মৃত্যুর শিক্ষা ও নৈতিকতা শেখাতো। এবার আসে স্টোভাক 22। ফর হু টু ডাম ফরগেটফুলনেস এ প্রে, displeasing and just being ever resigned. কে সেই নির্বাক বিস্মৃতির শিকার হতে চায়, এই আনন্দময় অথচ চিন্তামগ্ন জীবন ত্যাগ করতে পারে। Left the warm presence of the cheerful day, প্রফুল্ল দিনের উষ্ণ পরিবেশ ছেড়ে, nor cast one longing lingering look behind, একবারও পেছনে আকুল দৃষ্টি না ফেলে। For who, কে সেই, to dumb forgetfulness, নির্বাক বিস্মৃতি শিকার হওয়া, এই প্রে হলো শিকার হওয়া। দ্য প্লেজিং অ্যাঞ্জাস, প্লেজিং হলো আনন্দময়, অ্যাঞ্জাস আবার অ্যাঞ্জাস হলো চিন্তামগ্ন। প্লেজিং আনজাস, আনন্দময় অথচ চিন্তামগ্ন জীবন ত্যাগ করতে পারা। রিজাইন হলো ত্যাগ করা। লেফট ছেড়ে যাওয়া। দ্য ওয়ার্ম প্রেসেন্স, ওয়ার্ম হলো উষ্ণ, প্রেসেন্স পরিবেশ বা বাউন্ডারি, অফ দ্য চেয়ারফুল ডে প্রফুল্ল দিন, আনন্দময় দিন। নর কাস্ট, কাস্ট হলো দৃষ্টি ফেলা। ওয়ান লঙ্গিং লিঙ্গারিং, যেটা আকুল, অর্থাৎ তুমি পিছনে তাকাচ্ছ, পিছন থেকে যে ফিরবা সেটা যেন খুব ধীরে ধীরে, কারণ তোমার সেই টান, মায়ার টানটা এত দ্রুত নিষ্ঠুরভাবে ফেরাতে দিচ্ছে না, এটা এখানে বলা হচ্ছে। যে লঙ্গিং লিঙ্গারিং, আকুল দৃষ্টি না ফেলে। তাহলে এটা কি বলছে? কেই বা এমন আছে যে সহজে জীবন ভুলে যেতে চায়? কে আনন্দময় এই পৃথিবী ছেড়ে যেতে পারে একবারও ফিরে না তাকিয়ে? প্রত্যেক মানুষই মৃত্যুর পরও স্মরণীয় হতে চায়। Stanza 23. On some fond breast the parting soul relies. বিদায়ী আত্মা কোনো ভালোবাসার বুকে আশ্রয় নেয়। Some fires drop the closing eye requires. মৃত্যুর সময় চোখ কিছু পবিত্র অশ্রুবিন্দু প্রত্যাশা করে। তাহলে সাম ফন ব্রেস্ট, এই ফন ব্রেস্ট হলো ভালোবাসার বুক। দ্য পার্টিং সোল, আমাদের শরীর থেকে যখন আত্মা আলাদা হয়ে যায় সেটাকে পার্টিং বলছে।
বিদায়ী আত্মা। রিলাইজ হলো আশ্রয় নেওয়া। সাম ফায়ার্স, এখানে ফায়ার্স হলো পবিত্র, ফায়ার ড্রপ পবিত্র অশ্রুবিন্দু। দ্য ক্লোজিং আই, মৃত্যুর সময় যে চোখটা পবিত্র অশ্রুবিন্দু প্রত্যাশা করে। ইভেন ফ্রম দ্য টম দ্য ভয়েস অব নেচার ক্রাইস, কবর থেকে প্রকৃতির কণ্ঠস্বর আহ্বান জানায়। ইভেন ইন আওয়ার অ্যাসেস লিভ দেয়ার অন্টেড ফায়ার্স, আমাদের ছাইয়ের মধ্যে জীবনের আগের উষ্ণতা থেকে যায়। টম হলো কবর, দ্য ভয়েস অব নেচার প্রকৃতির কণ্ঠস্বর, ক্রাইস আহ্বান জানায় কিসের? আমাদের ছাই। আওয়ার অ্যাসেস হলো আমাদের ছাই। লিভ থেকে যাওয়া, দেয়ার অন্টেড ফায়ার জীবনের আগের উষ্ণতা। এই জীবনের আগের উষ্ণতা হলো আমাদের জীবনের যে স্মৃতি, আনন্দময় স্মৃতি জড়িয়ে থাকে, সেখানে কিন্তু উষ্ণতা থাকে। যখন রাতে বেলা সেই স্মৃতিকে স্মরণ করি, তখন কিন্তু আমরা যে ঘুম দিব সেটা কিন্তু উষ্ণতা প্রকাশ পায়। এটা এখানে ফুটে তুলছে। মানুষ মৃত্যুর সময় চায় যেন কোনো প্রিয়জন তাকে স্মরণ করুক, তার জন্য কয়েক ফোঁটা পবিত্র অশ্রুবিন্দু ঝরাবে। এমনকি মৃত্যুর উপরে প্রকৃতি যেন বলে ওঠে, মানুষের ভালোবাসা ও উষ্ণতা তার ছাইয়ের মধ্যে জীবিত থাকে। স্টোবক 24 ফর দি, তোমার জন্য, হু মাইন্ডফুল অফ দি আনঅনার্ড ডেড, যে এই অখ্যাত মৃতদের কথা মনে রেখেছ। Dust in these lines their artless tale relate, এই পংক্তিগুলোতে তাদের সরল জীবনের কাহিনী বর্ণনা করেছ। ইফ চান্স বাই লনলি কন্টেম্পলেশন লেড, যদি কোনো একাকী চিন্তায় কেউ এখানে আসে। সাম কাইন্ডার স্পিরিট শ্যাল ইনকোয়ার দাই ফেট, তবে কোনো অনুপ্রাণিত আত্মা তোমার ভাগ্য সম্পর্কে জানতে চাইবে। এখানে দি হলো তোমার, ইউ, ইয়োর। এই ইয়োর মডার্ন ইংলিশের ওল্ড বা পোয়েটিক ইংলিশ হলো ডি। মাইন্ডফুল, কথা মনে রাখা যত্নের সাথে, কেয়ারফুল, মাইন্ডফুল। অফ দি আনঅনার্ড, এই দুই জায়গায় ই লেটারটা মিসিং। দি আনঅনার্ড ডেড হলো অখ্যাত মৃত, তাদের কথা তুমি খেয়াল করে মনে রেখেছো। ডোস্ট হলো বর্ণনা করা। ইন দিস লাইন্স, এই পংক্তিগুলোতে দেয়ার আর্টলেস টেল রিলেট, আর্টলেস হলো সরল জীবন, এতটা অহংকার জীবন নয়। টেল হলো কাহিনী, রিলেট। ইফ চান্স, সুযোগে। বাই লনলি হলো একাকী, কন্টেম্পলেশন হলো চিন্তা, লেড আশা, যদি কোনো একাকী চিন্তায় কেউ এখানে আসে। সাম কাইন্ডার স্পিরিট, এখানে কাইন্ডার হলো অনুপ্রাণিত, স্পিরিট হলো আত্মা, তাহলে কাইন্ডার স্পিরিট হলো অনুপ্রাণিত আত্মা। ইনকোয়ার হলো জানতে চাওয়া, দাই হলো তোমার, দিও অর্থ তোমার, দায়ু অর্থ তোমার, ইয়োর। ফেট, ফেট হলো ভাগ্য, তাহলে কোনো অনুপ্রাণিত আত্মা তোমার ভাগ্য সম্পর্কে জানতে চাইবে। এখানে কবি নিজের কথা বলেন। তিনি মনে করেন কোনো চিন্তাশীল ব্যক্তি যদি একদিন তার কবিতা পড়ে কবির ভাগ্য জানতে চায়, হয়তো কোনো বৃদ্ধ কৃষক বলবে সে ভোরবেলায় মাঠে হাঁটত, গাছের নিচে বিশ্রাম নিত, আর একদিন তাকেও অন্যদের মতো কবর দেওয়া হয়েছিল।